আমি এশারের নামাজটা পড়েছি, আমার কাছে মনে হয় আবার আরেকদিন এসে এশারের নামাজ পড়তে পারি কিনা, এটা আমার কাছে বড় ভয় লাগে। এইভাবে একজন বললেন, আমার কাছে এশারের নামাজটা আজকে আদায় করেছি, আগামীকাল এশার পড়তে পারবো কিনা এটার কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা বলেন? লম্বা চূড়া সময়কে দেখানো হয়েছে। আরেক সাহাবী বললেন, আমি এশারের নামাজটুকু আদায় করেছি, ফজর আমার পড়ার আমার নসিব হয় কিনা সেটাও আমার জানা নাই। এবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মায়ার নবী বলেন, আমার কাছে তো মনে হয় এই যে সালাম আমি ফিরাইলাম নামাজের মধ্যে, নামাজের সালাম ফিরানো মানে ডান দিকে সালাম ফিরানোর পরে বাম দিকে সালামটা ফিরাইতে পারবো, এতটুকু সময়ও আমার হাতে নাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা বড় খেয়াল করে বড় মনোযোগ সহকারে এই সুখুন আজ গুশ দিল বায়াদ শানুদ গুশ গুল ই জানাদার দিহি চসুদ গুশ গুল বা জুমলা হাইওয়ান হামদমাস গুশ দিল মখসুস নসলে আদমাস। মেরে মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার বাইরে এই দিনই মজলিস আল্লাহ পাক আমাকে স্মরণ করেছেন। আল্লাহ বলেন, আমার বান্দা যখন আমাকে স্মরণ করে আমি আমার বান্দাকে স্মরণ করি, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন বলে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করি। বান্দা ওই লম্বা চওড়া হাদিস, বান্দা যখন কোনো মজলিসে আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাআলা এর চেয়ে উত্তম মজলিসে আমি আমার বান্দাকে স্মরণ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা এই মাহফিলে ইসলাহি অনুষ্ঠানে আমি যখন বসছি আমার দিলটাকে মনটাকে খেয়াল করে দিলের কান দিয়ে শুনতে হবে। কেননা যদি দিলের কান দিয়ে না শুনে, এই দিলের কান কার আছে বলেন? আমার আপনার যেমন কান রয়েছে, গরু বাছুরেরও কান আছে কিনা বলেন? চামড়ার কান তাদেরও আছে, আমাদেরও আছে, কিন্তু দিলের কান আমার ভাইরা শুধুমাত্র একমাত্র মানুষের রয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কলব দিয়েছেন, দিল দিয়েছেন, দিলের কান দিয়েছেন। কান যেমন দিয়েছেন দিলের কান দিয়েছেন। এই জন্য এই আলোচনাগুলো খেয়াল করে বুঝার নিয়তে, বুঝে আমলের নিয়তে যখন আমরা শুনবো এবং এই আমলগুলো যখন আমরা করব, চেষ্টা যখন বান্দা করবে, এই যে ছোট একটা হায়াত নিয়ে আসছি, একদিকে সালাম ফিরাইছে, আরেকদিকে সালাম ফিরানোর মতো সময় আমার হাতে নাই, কিন্তু আমার আল্লাহ বলেন এই ছোট্ট হায়াতটাকে আমি আল্লাহ এত দামি বানাবো, আবাদুল আবাদ, চিরকাল আমার বান্দা এই ছোট হায়াতটাকে যদি বানানোর জন্য মেহনত করে যাই, আমি আল্লাহ চিরকাল তার জন্য আরামের জায়গা জান্নাত বানায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা খুব খেয়াল করে শুনেন, আমরা যেমন অসুস্থ হই, শুরুতেই বলছিলাম অসুস্থ হইলে জ্বর হয়েছে ডাক্তারের কাছে যাই, চিকিৎসা লাগবে, ঠিক কিনা বলেন? যে কোনো অসুস্থতার কারণে ডাক্তারের কাছে আমরা যাই, চিকিৎসা করা লাগে। কিন্তু দুনিয়ায় আমি আপনি সবচেয়ে বড় চিকিৎসা যার প্রয়োজন, ওই চিকিৎসার কোনো খবর আমার আপনার কারণে নাই। এই জন্যই তো দেখা যায় বাহ্যিক সুরতে সুস্থ, কিন্তু আল্লাহ বলেন সে অসুস্থ। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মানুষগুলো আমার সামনে দাঁড়ায়
আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইবে দিলাম ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মানুষ সাজে আমার সামনে আসবে, আমার কাছে আসবে, লা ইয়ানফাউ মালুন, মাল সম্পদ শক্তি কোনো কিছুই কাজে আসবে না, মালু ওয়ালা বানুন। আজকে দুনিয়ায় মাল সম্পদ আছে, টাকা যার আছে, ক্ষমতা তার, অনেক কিছুই করতে পারে, কিন্তু সেই হাসরের ময়দানে মাল দৌলত কোনো কিছুই কাজে আসবে কিনা বলেন? ওলা বানুন, সন্তান সন্ততি কোনো কাজে আসবে কিনা বলেন? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার আল্লাহ বলেন কলবে সালিম যারা নিয়ে আসবি, নিরেট খাঁটি আল্লাহর ভালোবাসায় ভরপুর অন্তরটা যে নিয়ে আসবে, ওই অন্তরটায় কাজে আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই অন্তর মরে যাচ্ছে, অন্তর শক্ত হয়ে যায়। খেয়াল করে দেখেন মানুষের এই অন্তরটা, হৃদয়টা, এটা হলো জমিনের মতো। কিসের মতো বলেন? বাগানের মাটির মতো, জমিনের মাটির মতো, জমিনের মতো। খেয়াল করে দেখেন আমার ভাইরা, এই জমিন আর বাগানে যদি ভালো কোনো গাছ লাগানো হয়, তাহলে এখান থেকে ভালো গাছ হয়, ভালো ফল হয়, সারা পৃথিবীর মানুষ এই ফলগুলো খাইতে পারে, ঠিক কিনা কোন? আবার যদি কাটারা কোনো গাছ লাগায়, খারাপ কোনো জিনিস লাগায়, তাহলে এখান থেকে ফলটাও খারাপ আসে। আবার এখানে ভালো জিনিসও লাগাইলো না, খারাপ গাছও লাগাইলো না, এখানে কি জন্মাবে বলেন? আগাছা জন্মাবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাই, আমার আপনার অন্তরের খবর নাই, দুনিয়ার পিছনে পড়ে, দুনিয়ার মহব্বতে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে, দুনিয়ার ফিতনা ফাসাদের মধ্যে পড়ে আমার ভাই, দুনিয়া থেকে আমাকে যে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, ওই আল্লাহর শরণ থেকে আমি আপনি দূরে সরে যাই। আরে যে মাওলা আমাকে খাবার দেয়, রিজিক দেয়, বিপদ আপদ সব সময় যে মাওলা আমার পাশে থাকে, আমি ওই মাওলাকে ভুলি। আমি যখন পাগলের মতো বেড়াইতে থাকি, দৌড়তে থাকি, সন্তানের প্রতি মা বাবার মায়া আছে কিনা বলেন? কতটুকু মায়া শুধু বোঝানোর জন্য বলা হয়। 99% মায়া আর দয়া আমার আল্লাহ রাখা দিয়েছে, ঠিক কিনা বলেন? 1% মায়া আর দয়ার কারণে বাবা আর মা সন্তান অপরাধ করেছে, বাড়ি থেকে বের হয়ে গেছে, দৌড়াইতেছে, বিভিন্ন জায়গায় পেরেশানির মধ্যে আছে। মা বাবা সন্তানকে কাছে পাওয়ার জন্য ডাকে কিনা বলেন? আমার আল্লাহ তো যিনি 99% বেশি মায়ার অধিকারী, আমার মায়া তো ডাকে, আমার আল্লাহ তো মহব্বত দিয়া, ভালোবাসা দিয়া বান্দাকে ডাকে, ইয়া আইয়ুহাল ইনসান। আমার থেকে দূরে সরে গেলে রে বান্দা। এই জন্য অন্তরের চিকিৎসার বড় প্রয়োজন। এই অন্তর যাদের অসুস্থ হয়ে যায়, এই অন্তর যাদের ময়রা যায়, এই অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দেন, এই অন্তরগুলো আর কাজে লাগে না। এই জন্য 1 নম্বরে খেয়াল করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে অন্তরগুলো দিয়েছেন, এই অন্তরে কয়েকটা রোগ হয়। অন্তরগুলো কিভাবে নষ্ট হয়ে যায় শুনবেন কিনা বলেন? কথা বলেন। কয়টা কারণে, কি কি মাধ্যমে অন্তর নষ্ট হয় খেয়াল করে বুঝবেন।
এবং কি কি মাধ্যমে অন্তরের চিকিৎসা করা যায় সেটাও শুনবেন। এরপরে যদি আমাদের মাধ্যমে কোনো ভুল হয়ে যায়, ভুল হওয়ার পরে কিভাবে আমরা ফিরে আসবো সেটাও শুনবেন। বলেন ইনশাআল্লাহ। এক নাম্বার খেয়াল করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি, আমি আল্লাহ কারো মানুষের পক্ষে দুইটা অন্তর দেই নাই। কয়টা অন্তর দিছে বলেন? কথাগুলো বুঝতে হবে। মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি, আমি আল্লাহ কারো পক্ষে, কারো কলিজায়, কারো বুকে, মানে কারো অন্তরে আমি দুইটা হৃদয় দেই নাই। কয়টা হৃদয় দিয়েছি জুড়ে বলেন? দুইটা যদি দিতাম তাহলে না একটা আমি আল্লাহর জন্য বান্দা রাখতো, আর একটা শয়তানের জন্য রাখতো। একটা অসুস্থ হলে আরটা দিয়ে কাজে লাগাইতো। কিন্তু না, আমার আল্লাহ বলেন চোখ দিলাম দুইটা, আরো অনেকগুলো ফার্স দিলাম দুইটা করে। অন্তর আমি আল্লাহ এক, বান্দা তোমার অন্তরও আমি আল্লাহর জন্য এক। খালি কইরা একটা অন্তর দিলাম, ভালোবাসবা যাকে তিনিও এক, দিলাম যেটা সেটাও এক। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা, এই অন্তর পরিষ্কার করতে হবে। অন্তরকে পরিষ্কার রেখে অন্তরে গায়রুল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা ব্যতীত অন্য কোনো ভালোবাসা ঢুকতে দিব না। বলেন ইনশাআল্লাহ। এরপরে খেয়াল করে দেখেন, মানুষের অন্তর অন্ধ হয়ে যায় কিভাবে? অন্তর আলোকিত কেন? অন্তরের চোখ যাদের নাই, لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। অন্তরে চোখ না থাকার কারণে ভালোকে ভালো দেখে না, ঠিক কিনা বলেন? চোখ আছে ঠিকই, কান আছে ঠিকই, সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন, হৃদয় দিয়েছেন, হৃদয়টাকে হৃদয় দিয়ে উপলব্ধি করে না। এই জন্য এই অন্তরটা কিভাবে অন্ধ হয়ে যায়? অন্তর যখন কিভাবে অন্ধ হয়? অন্তর অন্ধ হয়ে যায়, কোরআন বলে ইন্নাহুম কানু কওমান আমিন। অন্তর অন্ধ হইল কিভাবে? অবাধ্যতার কারণে, নাফরমানির কারণে। তাদের রাসূল তাদেরকে দাওয়াতের কাজ করেছে, তারা অবাধ্য হয়ে গেছে। অবাধ্য হওয়ার কারণে, নাফরমানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিকে বলেছেন ইন্নাহুম কানু কওমান আমিন। এভাবে অন্ধ হয়ে যায় অন্তর। আবার এই দুনিয়ার জমিনে যাদের অন্তর অন্ধ হয়ে যাবে, আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরোপুরি অন্ধ করে উঠাইবেন। আল্লাহর কোরআন বলে ওয়ামান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। এই দুনিয়ার জমিনে যারা অন্ধ, চোখ আছে ঠিকই, দিল আছে ঠিকই, এগুলো যারা কাজে লাগাইবে না, মানে আল্লাহর নিদর্শনাবলীর দিকে তাকাইবে না, আল্লাহর কোরআন তিলাওয়াত করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা এখানে অন্ধ, আখিরাতেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে উঠাইব। তারা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওগো আল্লাহ, আমাদের চোখ ছিল, কিন্তু আজকে আমাদেরকে কেন হাসরের ময়দানে অন্ধ করে উঠাইনি হইল? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে হৃদয় দিয়েছিলাম, যে চোখ দিয়েছিলাম, যে কলব দিয়েছিলাম, এগুলো ভালো করে ভালো কাজে ব্যবহার করো নাই, বোঝার চেষ্টা করো নাই। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে হাসরের ময়দানে বন্ধ করে উঠাইলাম। এই জন্য আল্লাহ যেন আমাদেরকে নাফরমানি করা থেকে, অবাধ্য হওয়া থেকে বিরত রাখেন। সকলে বলেন আমিন। এরপরে খেয়াল করে শুনেন, অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দেন কিভাবে?
কোরআনে বলে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। কোন মুমিন বান্দা যখন গুনাহ করে কি করে বলেন, খেয়াল করে শুনে নেবার। মুমিন বান্দা যখন গুনাহ করে, একটা গুনার কারণে তার অন্তরে একটা কালো দাগ পড়ে, আরেকটা গুনাহ যখন বান্দা করে তার অন্তরে আরেকটা কালো দাগ পড়ে। আমার ভাইরা, সাহস কি করে হয়? একটা গুনাহের কমপক্ষে 8টা সাক্ষী দাঁড়াবে। কয়টা বলেন? এবার একটা একটা করে খেয়াল করেন, গুনাহ যে করবো আমি, আপনি গুনাহ করি কিনা বলেন। মনের অজান্তেই জেনে বুঝে আমাদের গুনাহ হয়ে যাচ্ছে, কিন্তু আমার ভাইরা একটা গুনাহের কমপক্ষে 8টা সাক্ষী আমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। 1 নম্বরের সাক্ষী হলো ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এ বান্দা, যে জমিনের উপরে দাঁড়ায় তুমি গুনাহ করছো, ওই জমিন সেদিন তোমার বিরুদ্ধে দাঁড়ায় সাক্ষ্য দিবে আর বলবে, ওগো আল্লাহ, দুনিয়াতে আমাকে তুমি স্বাধীনতা না দেওয়ার কারণে, শক্তি না দেওয়ার কারণে আমি জমিনের উপরে দাঁড়ায় সে এই গুনাহটা করছি। 1 নম্বরের সাক্ষী বলেন, গুনাহ করবেন তো কোথায় গিয়ে করবেন? যেই জমিনে দাঁড়ায় গুনাহ করবেন ওই জমিন সাক্ষ্য দিবে। এই জন্য বান্দা, গুনাহ যদি করার সাহস তোমার থাকে, করতেই হয়, তাহলে আল্লাহর এই জমিন ছেড়ে পৃথিবীর অন্য কোথাও চলে যাও। যাওয়ার মতো আর কোন জায়গা আছে কিনা বলেন? যাওয়ার মতো আর কোন জায়গা তো নাই। আমার ভাইরা, গুনাহ করবেন তো গুনাহের 1 নাম্বার সাক্ষী কে? আমার ভাই, খেয়াল করে বুঝেন, আমি যখন গুনাহ করতে যাই, আমার ভিতরে যদি এই খেয়াল আসে আমার এই গুনাহ তো আল্লাহ দেখতেছেন, এরপরে গুনাহের সাক্ষী হলো এই যে জমিনে যেখানে দাঁড়ায় করতেছি এই জমিন। 2 নাম্বার হলো, তুমি যখন অস্বীকার করবা, জমিন যখন সাক্ষী দিবে তুমি আমি অস্বীকার করতে পারি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বরের সাক্ষী হলো আমি আল্লাহ। হাসরের ময়দানে যখন উপস্থিত হইবে আমি আল্লাহ তাআলা বান্দার মুখটাকে বন্ধ করে দিব। সূরাতুল ইয়াসিনে কুরআন বলে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কুরআন বলে হাসরের ময়দানে জমিন যখন সাক্ষ্য দিবে, বান্দা যখন অস্বীকার করতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন মুখটা বন্ধ করে দিবে। সেদিন 2 নম্বরের আমার আপনার গুনাহের সাক্ষী হয়ে দাঁড়াইবে হাত। এখন কোন হাতে কেমনে কথা বলে? আবার হাত সেদিন বলবে যে আল্লাহ দুনিয়াতে তুমি মুখকে কথা বলার শক্তি দিয়েছেন, সে আল্লাহ আমি হাতকে আজকে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আমাকে আল্লাহ এই সমর্থ আর শক্তি দিয়া দিছেন। সে বলবে কিরে হাত, তোর চামড়া, তোকে সুস্থ রাখার জন্য আমি কত কিছু করলাম। হাত সেদিন শুনবে না কারো কথা, সেদিন হাতে বলবে ও আল্লাহ আমি এই হাতের মাধ্যমে তোমার এই বান্দা এই গুনাহগুলো করছিল। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা
ইয়াকসিবুন। এইভাবে 2 নম্বরের সাক্ষী হলো হাত। গুনাহ তো করবেন, তো কিভাবে করবেন খেয়াল করে দেখেন। আমার আপনার গুনাহের 3 নম্বরের সাক্ষী হয়ে দাঁড়াইবে, সেই সাক্ষ্যর নাম হলো পা। পা সেদিন বলবে আমার মাধ্যমে হেঁটে হেঁটে ওই স্থানে গিয়া সেই গুনাহের কাজে জড়িত হয়েছিল। এবার আপনি বলবেন তো দুনিয়াতে এমন অনেক লোক আছে হাতও নাই পাও নাই, আছে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই হাত পা নাই এরা কোনো এই অজুহাত দেখাইবে এটারও কোনো অবকাশ নাই। সাক্ষী তো মাত্র কয়টা গেল? 3টা। জোরে কোন? 1 নম্বরের সাক্ষী হলো কি বলেন? জমিন। 2 নম্বর হাত। মস্ত করেন না কেন? 1 নম্বর জমিন, 2 নম্বর হাত, 3 নম্বর পা, 4 নম্বর হলো চোখ সাক্ষী দিবে, 5 নম্বর হলো কান সাক্ষী দিবে। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। যাওয়ার মতো কোনো জায়গা নাই। সেদিন আপনার বিরুদ্ধে আপনার এই চোখ সাক্ষ্য হয়ে দাঁড়াইবে, আপনার আমার বিরুদ্ধে আপনার আমার কান সাক্ষ্য হয়ে দাঁড়াইবে। এরপরে 6 নম্বরের সাক্ষ্য কি? 6 নম্বরের সাক্ষ্য হলো আপনার আমার শরীরের চামড়া আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়া দাঁড়াইবে। আমার বাইরে চামড়া সুস্থ রাখার জন্য কত ধরনের আমরা জিনিস ব্যবহার করি। হাসরের ময়দানে সেই চামড়া আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে দাঁড়াইবে। আল্লাহর কুরআন বলে ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাহ। হাসরের ময়দানে চামড়া আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে দাঁড়াইবে। এই জন্য আমার ভাইরা গুনাহ যে করি গুনার হিসাব দিতে হবে। সাক্ষ্য কিন্তু আমার আপনার জন্য সবগুলো দাঁড়ায় আছে। এরপরে সাক্ষ্য হলো আরো কঠিন সাক্ষ্য। আমার আপনার কাঁধে 2 কাঁধে ফেরেশতা সাক্ষ্য দিবি, কিরামান কাতিবিন। চিল্লাল্লাহু আল্লাহু আকবার। ইয়ালামুনা মা তাফআলুন। মিয়া যাইবে কোথায়? যাওয়ার মতো কোন জায়গা আছে কিনা বলেন? পালন করবে তো কোথায় করব? কয়টা সাক্ষী বললাম? 7 নাম্বার সাক্ষী হলো আমার আপনার বিরুদ্ধে দাঁড়াইবে। সেটা হলো আমার আপনার বিরুদ্ধে দাঁড়াবে ফেরেশতারা অল টাইম লিখতেছে। 2 ফেরেশতা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য হয়ে দাঁড়াইবে। এরপরের সাক্ষ্য 8 নাম্বারের সাক্ষ্য। ভালো করে বুঝেন, প্রত্যেকের নামে একটা ফাইল করা আছে কিনা বলেন? প্রত্যেকের এক একটা করে আমল নামা আছে কিনা বলেন? প্রত্যেকের জন্য আমল নামা আল্লাহ রাব্বুল আলামিন জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তৈরি করে রাখছেন। এই কথায় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 15 নম্বর পারায় সূরাতুল কাহফে আল্লাহ তাআলা বলেন ওয়াবুদিআল কিতাব ফাতারাল মুজরিমিন মুশফিকিন মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুন ইয়া ওয়াইলাতানা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব
لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। প্রত্যেকের হাতে যখন আমলনামা দেওয়ার জন্য ডাকা হবে, ওয়াদিআল কিতাব, নেও তোমার আমলনামা, তুমি হাতে নেও। তখন হাত বাড়াবে আমলনামা নেওয়ার জন্য, কি ভয়ঙ্কর শাস্তি! আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বাম হাতটা আগায় দেও। বাম হাতটা আগায় দিবে, তার বাম হাতটা বলবে না এভাবে দে না। বাম হাতটাকে পিছনে নিয়ে পিছন থেকে কলিজাটা ছিদ্র করে সামনের দিকে আগায় দিবে। বাম হাতটাকে পিছন দিয়া কলিজা ছিদ্র করে সামনের দিকে আগায় দেওয়া হবে। চিৎকার করতে থাকবে। আমলনামা হাতে নেওয়ার পরে চিৎকার করবে, ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। আফসোস, সেটা কেমন কিতাব আমাকে ধরা দিলেন। লা ইউগাদিরু সগীরা لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। এই কেমন আমলনামা আমাকে ধরায়া দেওয়া হলো, যে আমলনামার মধ্যে জীবনের ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো বিষয় তো বাদ নাই, সব কিছু এই আমলনামার মধ্যে লেখা হয়েছে। এবারে আমলনামা বাম হাতে পাওয়ার পরে তারা বুঝতে পারবে। কোরআন বলে সূরাতুল হাক্কা আরো চমৎকার করে বলেছেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। যাদেরকে আমলনামা বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বাম হাতে আমলনামা পাওয়ার পরে হায় হুতাশ করে বলতে থাকবে, হায় আমার যদি হিসাব না নেওয়া হয়তো, হায় আমার যদি এই আমলনামা আমাকে না দেওয়া হয়তো, হায় আফসোস, আজকে তো আমার ক্ষমতাও নাই। হালাকা আন্নি সুলতানিয়া মা আগনা আন্নি মালিয়া, আমার মাল সম্পদ ক্ষমতা যা সব কিছুই তো আজকে আমার শেষ। এরকম ভাবে বলতে থাকবে। আল্লাহ বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ধরে অপরাধীদেরকে ধর। ফেরেশতারা 70 গজ এই জাহান্নামের শিকল দিয়া ধরে, কিভাবে শিকলটা দিয়া বাঁধবে, নাকের ভিতরে ছিদ্র দিয়া আমার ভাইরা এই শিকলটা ঢুকাবে, আর পায়খানার রাস্তা দিয়া এই শিকলটা বের করবে, এই শিকল দিয়া বেঁধে তারপরে খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 দিরাআন ফাসলুকু। এভাবে ফেরেশতারা টেনে হিসড়ে তাকে জাহান্নামে নিয়ে ফালাইবে। এই জন্য আমার ভাই, গুনাহ করব, গুনার হিসাব দিতে হবে। এই হিসাবের ভয় যদি আমার ভিতরে থাকতো, তাহলে কোনোদিন গুনাহ করার মতো সাহস আমি দেখাইতে পারতাম না। অথচ সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত হিসাব দেওয়ার ভয়ে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে, হিসাব দেওয়ার ভয়ে
চিল্লা চিল্লা পাহাড়ের কোনায় বনে জঙ্গলে কানতেন, আর মাঝে মধ্যে এই জিহ্বাটা ধরে ধরে বলতেন, হায় রে ইয়া ইবনে আবু কুহাফা, হে আবু বকর, তোমারে যদি কেন মানুষ তুমি হইলা, মানুষ না হইয়া যদি কোনো গরু ছাগল হইতা অথবা কোনো গাছের পাতালতা হইতা, তাহলে এই দুনিয়ার শেষই শেষ হয়ে যাইতো। না না, আমি আবু বকর হিসাবের সামনে দাঁড়াইতে পারবো না। এইভাবে সাহাবায়ে কেরাম থেকে নিয়া সবাই এই হিসাবের বইয়ে যে যত বড় আল্লাহওয়ালা এখনো পর্যন্ত তার চোখের পানি তত বেশি, ঠিক কিনা বলেন? এই জন্য এই মাহফিলগুলো আমাদেরকে সাজানো হয় চোখের পানি দিয়া। আল্লাহ তাআলার কাছে যখন বান্দা চাইবে, যখন মনের অজান্তে কোনো ভুল হয়ে যাবে, ওই অন্তর যখন মরে যাবে, অন্তরে যখন মোহর মেরে দেওয়া হবে, অন্তর যখন অন্ধকার হয়ে যাবে, অন্তর যখন মরিচিকা পড়ে যাবে, এই সকল ময়লা আবর্জনাগুলো যখন চোখের পানি দিয়া বান্দা আল্লাহর কাছে মাপ চাইবে আর বলবে, আল্লাহ তাআলা এই চোখের পানি দিয়া তার অন্তরটাকে ধুইয়া মোছা পরিষ্কার করিয়া পাক সাফ বানায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, এই যে এই মাহফিলে আমরা আসছি, এখানে এসে আমরা যদি শুধু বসে বসে শুনি কতক্ষণ, তাহলে এখান থেকে নেওয়ার মতো কোনো জিনিস যদি না নেওয়া যায়, সেভাবে জীবনকে যদি না বানায়, তাহলে তো আমার এই মাহফিল আমার জন্য অন্ততপক্ষে সার্থক হবে না। এই জন্য আল্লাহর কাছে যে প্রিয় আমলগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে অন্তরকে বানাইতে বলছেন, সেভাবে আমরা অন্তরকে বানানোর জন্য মেহনত করব। বলেন ইনশাআল্লাহ। এই অন্তরগুলো তৈরি হয় কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যাদের অন্তর মরে গেছে, যে অন্তরগুলো মরা মৃত অন্তর, সেগুলো হলো যে অন্তরে আল্লাহ তাআলার জিকির নাই, আর যে অন্তরটা আল্লাহর জিকিরে ভরা, আল্লাহর ফিকিরে ভরা, ওই অন্তরটা জীবিত অন্তর। এই জন্য দেখেন না, খেয়াল করি, আমি করি, আপনি দেখেন, ভালো করে তাকায় দেখেন, আল্লাহর জিকির কেউ যদি করে, আপনি এখানে 10 জন মানুষ বসে আছে, আপনি যদি আল্লাহর জিকির করেন কেউ টেরও পাবে না, কোনো কষ্ট আপনার হবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। দেখেন আমি করি, দেখেন কোনো কষ্ট হচ্ছে কিনা বলেন? এমনকি আমার পাশে যে বৈশা রয়েছে সেও দেখবে না। আল্লাহর জিকির এমন ভাবে আল্লাহ সাজাইছি, কোনো বান্দা এই আমলের মধ্যে রিয়া পর্যন্ত ঢুকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাকেন ডাকেন, আল্লাহকে ডাকেন, বলেন আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ এত কম হলে আল্লাহর ভালোবাসা কি পুরা হবে নি? আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুযোগ দিয়েছেন। আজকে আমরা যারা মুরব্বী, বাবার কাতারে, দাদার কাতারে আছি, শুধু এতটুকু শেষ দিক দিয়ে এসে স্মরণ করে দিতে চাই, অনেক বাবা নামাজি, অনেক দাদা নামাজি, অনেক সন্তান নামাজ পড়ে না, কিন্তু বাবার দিলে বিন্দু মাত্র সে ব্যথাও ঢুকে না। কি আজান হবে? আজান আজান ও একবারের পরে বিরতি হয়ে যাবে, আজানের পরে আর হবে না।
ঠিক আছে, আলহামদুলিল্লাহ। একটু খেয়াল করে শুনুন। অনেক বাবা নামাজ পড়ে, অনেক মা নামাজ পড়ে, আমরাও যারা আছি অনেকে নামাজি, কিন্তু আমার ভাই খেয়াল করে শুনেন, আল্লাহর কোরআনের আয়াত, হাসরের ময়দানে অনেক বাবাকে জান্নাতি বলে ঘোষণা করা হবে, সন্তানকে জাহান্নামী বলে ঘোষণা করা হবে। সন্তান এবার বাবার সামনে আল্লাহর আদালতে মামলা করবে, বলবে গো আল্লাহ, এ কেমন বিচার তোমার, এ কেমন বিচার তোমার, তুমি আমার বাবাকে জান্নাতি বলে ঘোষণা করলা আর আমাকে জাহান্নামী করলা। বলে কারণটা কি ভাই? কারণটা হলো আমার বাবা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে যাইতো, কিন্তু আমি সন্তানকে কোনোদিন নামাজের জন্য কোনো প্রকারের শাসন করে নাই। এই জন্য এই দিল শুদ্ধ করার, দিল পবিত্র করার যতগুলো মাহওয়াল আছে, এগুলোতে আমরা নিজেরাও আসবো, সুযোগ থাকলে সন্তানদেরকেও নিয়ে আসবো। আর এতটুকু সুযোগ যদি নাই থাকে, এখান থেকে নিজের দিলকে পবিত্র কিভাবে বানাইতে হয় সেই মেহনত নিয়ে নিজের ঘরের ভিতরে হালকা বানায়া, নিজের এখন ইমানি হালকা আত্মা পবিত্র করার মেহনত নিজের ঘরের ভিতরে শুরু করব। তখন ঘর পবিত্র হবে, ঘরের আত্মাগুলো, ঘরের দিলগুলো পবিত্র হবে। এভাবে আমার আপনার ঘরে যখন দিন ঢুকবে, সমাজে ঢুকবে, এলাকায় ঢুকবে, শহরে নগরে প্রত্যেকটা এলাকায় এভাবেই আমাদের মাধ্যমে আবাদ হবে। এই জন্য খুব খেয়াল করে আমার আপনার সন্তানের প্রতি খুব গুরুত্ব দেওয়া উচিত। কেননা আমি আপনি আল্লাহর রহমতে অনেকেই ভালো আমল করি, কিন্তু সন্তান বর্তমান যুগে এসে মানুষ করার মতো আমাদের সেই দিল এখনো তৈরি হয় নাই। সন্তানকে স্কুল কলেজে পড়ায় বড় বাহাদুরি করি, শেষ করে দিচ্ছি, সন্তান অনেক বড় ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার হয়েছে, ভালো কথা, আলহামদুলিল্লাহ। কিন্তু সন্তানের দিলে যদি, তোমার আমার সন্তানের দিলে যদি কোরআন না থাকে, আমার ভাইরা শেষ সময়ে সেই মেসেজ দিয়ে যাচ্ছি, পৃথিবীর জমিনে সবচেয়ে বড় অসুস্থতা যেটা, সেটারও ট্যাবলেট আছে কিনা বলেন? কথা কোন আছে কিনা বলেন? যত বড় অসুস্থতা হোক না কেন, ব্যথা হোক, জ্বর হোক, সকল ওষুধের ট্যাবলেট আছে, কিন্তু আমার ভাই এই মৃত্যু যন্ত্রণার কোনো ট্যাবলেট আজও আবিষ্কার হয়েছে না বলেন? আজও কোনো মৃত্যুর যন্ত্রণার কোনো ওষুধ বা ট্যাবলেট আবিষ্কার হয় নাই। তবে যে ট্যাবলেট বা ওষুধ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে, আফসোস আর দুঃখের বিষয় হইল আমি নিজেও জানি না আমার সন্তানকে কিভাবে জানাইবো। অথচ আল্লাহর কোরআনের আয়াত সূরাতুল ইয়াসিন, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন এটা ভাষায় প্রকাশ করার মতো না, সময়ও শেষ। এত কঠিন যন্ত্রণার সামনে আল্লাহর হাবিব বলেন, যখন কারো মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়, তার সামনে কেউ বসে, তার সন্তান হোক বা কেউ যদি বসে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এইভাবে সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত শুরু করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন যন্ত্রণাটা কি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেই সূরা ইয়াসিনের বরকতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই সমস্ত ইসলাহি মাহফিল থেকে আমাদের আজকের প্রধান অতিথি যে কথাগুলো বলবেন, এই কথাগুলো আমরা নিজেরাও আমল করব এবং পৃথিবীতে যার জন্য সবচেয়ে বেশি মেহনত আমরা করি, একজন বাবা সকালবেলা ঘুম থেকে বের হয়ে যায়, কিসের খাওয়া কিসের দেওয়া কোনো কিছুর খবর নাই, মাস কি মাস মেহনত করে কার জন্য? সন্তানের ভালোর জন্য। এই সন্তানের পিছনে আমার জীবনের সমস্ত শক্তি, পরিশ্রম, মায়া মমতা সব ব্যয় করলাম, কিন্তু এই সন্তানকেই আমি নিজ হাতে ধরে জাহান্নামে ফেলে দিলাম। এটা কেমন দয়া আর কেমন মায়া!
এই জন্য নিজেকেও ঠিক করব, নিজের সন্তানের প্রতি দরদ নিয়া সন্তানদেরকেও এই ঈমান আমলি হালকায় নিয়ে আসব। সন্তানকে চিনাইব নবীর মোহাব্বত কি, সন্তানকে চিনাইব কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ। এভাবে বাবার ভূমিকা যদি আমরা পালন করতে পারি আর নিজেদের আত্মা পরিশুদ্ধ হওয়ার জন্য এই জিকিরের মাহফিলে আসতে পারি, আল্লাহ ওয়ালাদের সহবতে আসতে পারি, তাহলে আমাদের দিল পবিত্র হবে, আমাদের ঘরে আমাদের এই মেহনত চালু হবে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের সবাইকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত আমরা যে কথাগুলো বললাম সবগুলো কথার উপর আমাকে এবং আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। সকলে বলি আমিন। নামাজের পরে ঘোষণা তো হয়েছে, হুজুর মনে হয় চলে আসছে না, আসতেছেন আলহামদুলিল্লাহ। আমাদের পর পরে হুজুর আলোচনা করবেন, এই জন্য আমরা কেউ যাব না, বলেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।